হকের বিপক্ষে বাতিলের মুখ থেকে যখন স্লোগান আসে তখন হকের অবস্থান এবং কি প্রচার প্রসার সব দিকে বেড়ে যায়। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে বর্তমানে এতটাই ভয় পায়, তারা তাদের প্রতিপক্ষ হিসাবে এখন মনে করতেছে। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বিএনপি এখন তাদের বিরোধী দল হিসাবে 1 নম্বরে নিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে। যদি তারা 1 নম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আসতো, তারা এভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দিত না। একটি কথা মাত্র শাইকে চরমনায় বলছিল, সে কথাটা তারা সহ্য করতে না পেরে উচ্ছৃঙ্খলভাবে স্লোগান দিছে, যেগুলা বিএনপির ভবিষ্যতের জন্য মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ জানে চরমনাই সম্পর্কে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে। আর যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে বাতিলের বিপক্ষে কথা না বলে, তাহলে কালকে দেখবেন বাংলাদেশে বাতিল এতটাই বেড়ে যাবে, এতটাই মাথা ছাড়া দিবে যে আপনার মা বোন বলেন ঘর থেকে বাইরে যেতে পারবে না কখনো নিরাপদে। বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। অতীতে যা কিছু ঘটছে বাংলাদেশে তার চেয়েও ডাবল বেড়ে যাবে বর্তমানে সামনের দিকে যেটা আসতেছে। তো বাংলাদেশের মানুষ এখনই বোঝা উচিত যে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াইতেছে তাদের।